পার্থক্য থাকে না। যে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলতেছেন তার দ্বীন নেই। যে নামাজ পড়ে না তার ধর্ম নেই। যে নামাজ পড়ে না সে মুসলিম হতে পারে না। এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রাকিউন আস-সাজিদুন। মুমিনের গুণাবলী হচ্ছে তারা রুকু করবে, সিজদা করবে, রুকু করবে, সিজদা করবে। তাহলে রুকু সিজদা কোথায় থাকে বলেন তো? রুকু সিজদা কোথায়? সালাতের মধ্যে, নামাজের মধ্যে। মানুষ নামাজ বা সালাতের কথা বললে কিছু মানুষ আছে তাদের গা জ্বলে যায়। কাদের? যারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না এই সমস্ত মানুষের গা জ্বলতে থাকে। নামাজের কথা কেন বলে এত? আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে তোমার গা জ্বলতেই থাকুক, কিয়ামতের মধ্যেও তোমাকে জাহান্নামের মধ্যে দিয়ে তোমার শরীরকে জ্বালায় দেওয়া হবে। যারা নামাজ পড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবে এই সাকার নামক জাহান্নাম তোমাদেরকে কে নিয়ে এসেছে? তারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পৃথিবীতে আমরা নামাজি ছিলাম না, আমরা মসজিদের মুসাল্লি ছিলাম না আল্লাহ, এই জন্যই আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে এসেছি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে যখন সমবেত করবেন, সবাইকে যখন উপস্থিত করবেন, আল্লাহ সেদিন ইয়াউমা ইকশাফান সাকি ওয়া ইদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মোচন করে দিবেন, দিয়ে বলবেন তোমরা সবাই আমাকে সিজদা করো। কিন্তু সেই দিন যারা পৃথিবীতে রুকু সিজদা করেনি, সেই দিন তাদের পিঠ কাঠের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। তারা কি করতে পারবে না? রুকু সিজদা করতে পারবে না। শুধুমাত্র পৃথিবীতেই যারা রুকু সিজদা করেছে, কিয়ামতের দিবসে সেদিনও আল্লাহ কি তারা রুকু সিজদা করতে পারবে? এটা আনন্দ দিন না? এটা একটা আনন্দের দিন। আর যারা রুকু সিজদা করতে পারবেন না, আল্লাহ বলতেছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। সেদিন যারা রুকু সিজদা করতে পারবে না তাদের চোখ নিজ দিকে তাকায় থাকবে, লজ্জায় কারোর দিকে তাকাবে না। তাদের চোখের দৃষ্টি নিচের দিকে থাকবে, তারা কারোর দিকে তাকাবে না। প্রিয় মুসল্লি কিরাম, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের দিবসে আমার উম্মতকে আমি সেভাবেই চিনতে পারবো যে মানুষেরা নামাজের জন্য উযু করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে তার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বলতেছেন যারা উযু করেছে, এই উযু করার কারণে তার পানি যত দূর পর্যন্ত গিয়েছে, কিয়ামতের দিবসে তাদের এই মুখমণ্ডলগুলো ঝলঝল করবে। সুবহানাল্লাহ। সেদিনই চিনতে পারবেন এটা হচ্ছে আমার কি? উম্মতে মুহাম্মাদি। তাহলে নামাজের দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আছে? আছে। আল্লাহ রাসূল এ কথাও বলতেছেন যে মুসলিমের 148 নম্বর হাদিস বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলতেছেন মানুষ যদি নামাজ আদায় না করে, সালাত আদায় না করে, তাহলে একজন মুসলিম একজন কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো পার্থক্য থাকে না। যে নামাজ পড়ে না আল্লাহ রাসূল বলতেছেন তার দ্বীন নেই। যে নামাজ পড়ে না তার ধর্ম নেই। যে নামাজ পড়ে না সে মুসলিম হতে পারে না। যে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা নামাজ না পড়লে কি হবা? পৃথিবীর গাছপালা যত আছে সবাই আমাকে সিজদা করে। আল্লাহ কথাও সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন ওয়ান নাজমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলতেছেন পৃথিবীর তারকারাজি যতগুলো আছে, গাছপালা যা আছে সবাই আমাকে সিজদা করে, শুধুমাত্র মানুষ বেঈমান আমাকে রুকু সিজদা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমরা প্রবেশ করো, তোমরা নামাজ পড়ো। পৃথিবীতে একজন মানুষ নামাজ আদায় না করলে সে মুসলিম থাকতে পারে না, তার ধর্ম থাকতে পারে না। যদিও আমার কথাগুলো আপনার হৃদয়ে শুনে খারাপ লাগতেছে, কারণ যদি আপনি নামাজ পড়ে না থাকেন। তাহলে এবার বলেন যারা নামাজ পড়ে না তারা কি মুসলিমের বাইরে? ধর্ম নেই তাইরে। তাহলে এবার বলেন
আমি কোন বক্তব্য দেব? যারা সুদ খায় এর বিপক্ষে যদি আপনি বক্তব্য দেন, তারা বলবে হুজুর খালি সুদের বিষয়ে খালি বক্তব্য দেয়। যারা ঘুষ খায়, ঘুষের পক্ষে যদি আপনি বক্তব্য দেন বিপক্ষে, তারা বলবে এই পক্ষে খালি হুজুর বক্তব্য দেয়। তাহলে বক্তব্য দেওয়াই বন্ধ করে দিতে হবে। প্রিয় মুসল্লিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা